অপু বিশ্বাস। তিনি অনেক মোটা হয়ে গিয়েছে বয়সের কারণে, আর সিনেমা করতে পারছেন না তিনি। দুর্বার সিনেমাও নাকি তিনি করবেন না। বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। আমরা কি তাকে আর ঢালিউড কুইন বলতে পারবো না? চলুন আমরা বিস্তারিত অপু বিশ্বাসের মুখ থেকে শুনে আসি সবকিছু। অনেক বেশি ফুডি, আমি অনেক খেতে পছন্দ করি। হয়তোবা আমার কেরিয়ার বা আমার প্রফেশনের কারণে আমাকে ডায়েট করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। যদি আমার এগুলো না থাকতো তবে প্রচুর খেতাম। আমাদের ফিজিক্যালি মানে খাবারের গন্ধ শুকলেই আমরা মোটা হয়ে যাই। ওরাল আমাদের প্রতি হ্যাপি কিনা এই জন্য হয়তোবা খুব স্ট্রিকে থাকতে হয়। তো আমি আসলে ভেরি সুন যেটা খুব বেশি করছি, ওয়ার্কআউট একটু করছি। কিন্তু আমাদের যেটা চড়া হয় কি, আমাদের যে মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলে সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সে আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ। এটা আসলে সিচুয়েশন। তারা কিন্তু আমাকে সাজেস্ট দিচ্ছে যে অপু বিশ্বাসকে শোকাতে হবে, কেন হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেনি যে আপনার মাদারও অপু বিশ্বাস থেকে মতো হয়েছে, বেবির আগে নয়। কিন্তু আমাদের যেটা চড়া হয় কি, আমাদের যে মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সে আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ। এটা আসলে সিচুয়েশন। আসলে এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ফেসবুক হচ্ছে কি একান্তই তাদের ব্যক্তিগত এবং নিজেদের মতো করে ফেলানো। অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে, আমি তার কথায় একমত। এটা চলচ্চিত্রের ঘটনা নয় যে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি না। আমি ফার্স্টে বলবো, যেহেতু আমাদের গরম সাথে ইলেকট্রিসিটির একটা প্রবলেম যাচ্ছে, আমরা সকলেই জানি। তো সেই জায়গা থেকে আমরা সুস্থ থাকবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটাকে মাথায় 100% রাখবো। সেই জায়গা থেকে আমাদের সামনে চিহ্নিত কোরবানি ঈদ, সুতরাং আমরা অবশ্যই অনেক বেশি হেভি খাওয়া পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের সাজের জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের সিম্পল ড্রেস আপ হয়, লাইক হোয়াইট কালার পাতলা টাইপের কিছু ড্রেস আপ যেগুলো থাকে, যেগুলো একদম পিওর কটন বলে, ওটার মধ্যে কিন্তু যখন আমরা একটু গর্জিয়াস ভাবে একটু গোল্ড কিছু পরবো, একটু ডার্ক লিপস্টিক দিবো, বাট একটা সিম্পল একটা হোয়াইট ড্রেস পরেছি, দেখবেন যে একটা খুব সুন্দর একটা না স্নিগ্ধ সৌন্দর্য লাগবে। তো আমার কাছে এদের সাজবনে এবার আমিও ডেফিনেটলি সাজবান ছাড়বো ফেসবুকে, বাট আমার সাজেশন বলবো না, আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি যে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে কিন্তু আছে, সাথে কোরবানি ঈদ, আর কোরবানি মেয়েদের ব্যস্ততা বেশি থাকে, সেই জন্য আমি বলবো যে খুব লাইট কাপড় যেন হয়, আর সাজগোজটার মধ্যে লিপস্টিককে প্রেফার করবো। আসলে আমি একজন দর্শকের কাছে চিত্র নাই। আমি অপু বিশ্বাসের কথায় একমত। মোটা হলেই যে তিনি অভিনয় করতে পারবেন না, এটা তো কোনো কথা না। অপু বিশ্বাসের থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার কোন কাজ হচ্ছে আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়। তো সুতরাং আমি আমাকে সবাই পর্দায় যেমন হয় যে আমাকে নায়িকা হিসেবে খুব পছন্দ করে। ফর এক্সাম্পল, যেমন আমি বেবির পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম, ওটা অনেক দর্শকরা কমেন্ট কমা হয়ে গেছে, বাট টু বি অনেস্ট যারাই কমেন্টস করেছে তাদের ঘরে হয়তো বা মা বোনেরা এরকম আফটার বেবি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাজেস্ট দিচ্ছে যে অপু বিশ্বাসকে শোকাতে হবে, কেমন হয়ে গেলে। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেনি যে আফটার মাদারও অপু বিশ্বাস মোটা হয়েছে, বেবির আগে নয়। তো সেই জায়গা থেকে এখানেই প্রমাণ হয় যে আসলে আমরা নায়িকা, তাদের কাছে সবসময় সেই নায়িকার ফিল্ডটা বা নায়িকাদের ব্যস্ততাটা কোথায় কিভাবে হয় সেটা তাদের কাছে প্রেজেন্ট হলে তারা খুশি হয় এবং সেটা দেখতে পছন্দ করে। মাঝে মাঝে হয়তো আমি আমার ছেলের সাথে কিছু ছবি আপলোড দিই, আদারওয়াইজ আমার সিনেমা বা আমার কাজের ব্যস্ততাই আমি আসলে ফেসবুকে দিই। আর সবার আছে আমার কাজ দিয়ে আমার ব্যক্তিগত না। আমরা দেখতে গেলে আমরা সবাই মানুষ, এটা তো আমাদের পরিচয়। অথবা আমাদের কাজের কর্মের জায়গাটা হয়তো বা ভিন্ন। লাইক আমরা যেমন চিত্রনায়িকা বা নায়ক, আমরা অভিনেতা অভিনেত্রী বলা হয়, একজন গায়ে ইনফর্ম করা মানুষকে কিন্তু আমরা সেটাই বলছি। সেটা হতে পারে পুলিশ, হতে পারে উকিল, হতে পারে একজন ডক্টর। একজন ডক্টরের কিন্তু ব্যক্তির নাম আছে, কিন্তু তারপর আমরা তাকে দেখার পর বলি এই যে ডক্টর শুনুন, বা একজন পুলিশের একজন ব্যক্তির নাম আছে, ব্যক্তি পরিবার আছে, তাকে বলি পুলিশ শুনুন। তো আমরাও যখন চিত্রনায়িকা, আমাদেরও কিন্তু ব্যক্তি জীবন আছে, ব্যক্তি ভালো লাগা মন্দ লাগা আছে। কিন্তু আমাদের যেটা চড়া হয় কি, আমাদের যদি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সে আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ। এটা আসলে সিচুয়েশন।